তোমরা কি তোমাদের ডেজার্ট রোজকে নতুন করে সাজাতে চাও? বনসাই, হ্যাঁ ঠিক শুনেছ, অ্যাডিনিয়ামের বনসাই। ভাবছো কিভাবে হবে? তাহলে এই ভিডিওটা শুধু তোমার জন্য। একটা সাধারণ অ্যাডিনিয়াম গাছকে কি করে বনসাইয়ের রূপ দেবে সেটাই আছে এই ভিডিওতে। চলো দেখে নেওয়া যাক অ্যাডিনিয়ামের বনসাইয়ের ম্যাজিক। যারা বনসাই সম্বন্ধে জানো তারা অনেকেই জানো একটা বনসাই তৈরি করতে কত সময় লাগে। তাই তোমরা এখানে বনসাইয়ের রেজাল্ট দেখতে পাচ্ছ। এর সাথে আরও কিছু অ্যাডিনিয়াম গাছ আছে যেগুলোকেও বনসাইয়ের রূপ দেওয়ার চেষ্টা চলছে। সময় হলে এগুলোকেও তোমাদের সাথে শেয়ার করব। দেখো, সোজা কথায় বনসাই কিন্তু খুব সহজে হয় না। আমার এই গাছটার একটা পারফেক্ট শেপ দিতেই কিন্তু 4 থেকে 5 বছর লেগে গেছে। ধীরে ধীরে বনসাইটা কিন্তু আস্তে আস্তে আগের থেকে অনেক সুন্দর হয়েছে। এই মুহূর্তে গাছের যে যে পরিচর্যার দরকার সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো। লাস্ট 1 বছর আগে রিপোর্ট করেছিলাম, আর এই মুহূর্তে গাছটা কিন্তু কতকটা দেখতে এরকম লাগছে। গাছটাকে আমি ইচ্ছা করেই হেলিয়ে রেখেছিলাম যাতে এর ভিউটা একটু অন্য রকমের আসে। যেহেতু আমার গাছটা খুব ছোট্ট একটা টবের মধ্যেই থাকে, তাই এই গাছটা কিন্তু রিপোর্ট করাটার ভীষণ প্রয়োজন আছে। তাই প্রথমেই কাজ হবে রিপোর্ট করে নেওয়া। রিপোর্ট করার সুবিধার জন্য গাছটাকে আমি আগে থেকেই কিন্তু জল না দিয়ে রেখে দিয়েছিলাম, তাই টব থেকে খুব সহজেই গাছটা বেরিয়ে এলো। দেখতে পাচ্ছ গাছেতে কি পরিমাণে শিকড় বাউন্ড করেছে। এই অবস্থায় যদি রিপোর্ট না করি তাহলে কিন্তু গাছের গ্রোথটা এখানেই থেমে যাবে। গাছের গ্রোথও আসবে না, গাছে ফুলও আসবে না। এবার গাছের গোড়ার মাটিগুলোকে খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে ফেলতে হবে। একটুও মাটি গাছের গোড়ায় রাখবো না, ভালো করে শিকড়গুলো থেকে মাটিগুলোকে ছাড়িয়ে ফেলবো। গাছটাকে একটু নতুন টবে বসালে খুব ভালো হতো, যেটা একটু বড় সাইজের হলে। তবে আমার কাছে এই মুহূর্তে কোনো টব নেই, তাই পুরোনো টবটাতেই কিন্তু আমি গাছটাকে আবার বসিয়ে দিচ্ছি। এবার হলো বনসাইয়ের জন্য স্পেশাল মাটি, যার মধ্যে মাটি, জৈব সার আর বালি ও কাঁকড় কিন্তু পরিমাণ মতো ভাবে থাকতে হবে। এবার মাটিগুলোকে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে টবের মধ্যে দিয়ে দেবো। আগের বারে গাছটা যতটা মাটির মধ্যে ছিল এবারে তার থেকে একটু উঁচু করে বসাবো, যাতে কাণ্ডটা আরো বেশি করে এক্সপোজ হতে পারে আর দেখতে আরো সুন্দর হতে পারে। গাছটাকে যেরকম শেপ দিতে চাইছো সেরকম ভাবেই গাছটাকে টবের মধ্যে রিপোর্ট করো। আমি এখানে সোজাভাবে রাখতে চাইছি, তাই গাছটা কিন্তু আমি সোজাভাবে রেখেছি। এবার তার গোড়াতে অল্প অল্প করে মাটি কিন্তু আমি ঢুকিয়ে দিচ্ছি। মাটিগুলোকে ভালোভাবে চেপে চেপে গ্যাপগুলো পূরণ করে জায়গাগুলোকে ভরাট করে দিতে হবে, যাতে মাটির গোড়ায় জল জমে গিয়ে গাছের গোড়াটা পচে না যেতে পারে। ব্যাস, মোটামুটি আমার সেটআপ এখানেই রেডি। এবার গাছের গোড়ায় ট্রাইকোডার্মা ভিরিডির জল কিন্তু দিয়ে দিতে হবে, যাতে গাছের গোড়ার শিকড় পচতে না পারে। প্রথম 6-7 দিন ছাওয়াতে রেখে তারপরে রোদে এক্সপোজ করে দিলে কোনো সমস্যা হবে না। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতন বাই।